আরও একবার যখন চেন্নাই সুপার কিংস তল্পিতল্পা গুছিয়ে বাড়ির পথ ধরল, তখন আরও একবার প্রশ্ন উঠল পরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে কিনা। এবার অবশ্য বেশ জোরে সোরেই প্রশ্নটা উঠেছে, কারণ চোট আর বয়সের সাথে পাল্লা দিতে ধোনির একটু কষ্টই হচ্ছে। তবে ধোনি এখনও অবসরের কোনো ইঙ্গিত দেননি, এমনকি চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকেও জানাননি। আগামী আসরের আগে হবে মেগা নিলাম, দলগুলো মাত্র 4 জন ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে ধোনি মাঠে থাকছেন কিনা তা নিয়ে আলোচনা হচ্ছেই। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি অবশ্য এখনও আইপিএলে ধোনির ভবিষ্যৎ সম্পর্কে জানে না। ভারতের গণমাধ্যমকে চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ধোনি অবসর বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর জন্য কয়েক মাস সময় চেয়েছেন। অবসর নিচ্ছে কিনা এমন কিছুই ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি। ম্যানেজমেন্টকেও জানিয়েছে কয়েক মাস সময় নিতে চাই, এরপর অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা ধোনির উপরই ছাড়ছি, তার মাথায় কি চলছে সেই ভালো জানে। গুঞ্জন রয়েছে মেগা নিলামে বাকিদের ছেড়ে দেওয়ার আগে রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গাইকোয়াদ, শিবম দুবে এই 3 ক্রিকেটারকে রিটেইন করতে চায় চেন্নাই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে একজনের কোটায় রিটেইন করা হতে পারে লঙ্কান পেসার মাথিসা পাথিরানাকে। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ধরে রাখার ভাবনা নেই। মূল আলোচনা অবশ্য ভারতীয়দের 3 স্পট নিয়ে। তবে সবকিছুই নির্ভর করছে ধোনির সিদ্ধান্তের উপর। তিনি আরও 1 মৌসুম খেলতে চাইলে দ্বিধাহীনভাবে তাকে রিটেইন করবে 5 বারের চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথও জানালেন, ধোনির সিদ্ধান্তের কোনো আভাস তারা পায়নি। তবে ধোনি যদি এমন সিদ্ধান্ত নিয়েও থাকে, আরও আজ পাওয়া তো সম্ভব নয়। বিশ্বনাথ বলেন, সে আমাদের এখনও কিছু জানায়নি। অবশ্য সে এমন কিছু আমাদের বলেও না, সে শুধু নিজের সিদ্ধান্ত নেয়।